প্রাচুর্যতা। তাহে নবীন প্রাণী জন্মে করে নিত্য নূতন খেলা। সে যে শুকনো ধরা ভাসিয়ে দেয় দিয়ে প্রাচুর্যতা। তাহে নবীন প্রাণী জন্মে করে নিত্য নূতন খেলা। তুমি তেমনি করে ঢালো সুধা প্রাণে অবিরত। তুমি তেমনি করে ঢালো সুধা প্রাণে অবিরত। যেন তোমার নামের মহিমা গায় হয়ে পুলকিত ওই বৃষ্টি ধারার মতো। তুমি আমার মাঝে নেমে বৃষ্টি ধারার মতো, ওই বৃষ্টি ধারার মতো। সবাইকে খ্রিস্টীয় শুভেচ্ছা জানাচ্ছি। বিশ্বাস করি আমরা সবাই ঈশ্বরের অনুগ্রহে আজকে ভালো আছি। যতজন একত্রিত হয়েছেন আমি আপনাদেরকে সাধুবাদ জ্ঞাপন করি, কারণ আপনারা প্রভুকে ভজনা করার জন্য এখানে একত্রিত হয়েছেন। আসুন আমরা আমাদের শাস্ত্রে যাবার পূর্বে ছোট একটি প্রার্থনা করি। মহান প্রভু, আমরা ধন্যবাদ দেই আপনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আপনার চরণতলে আসবার জন্যে। আজকে যে শিক্ষাটি আপনি আমাদের জন্য রেখেছেন, মঙ্গল করুন যেন প্রভু এর মাধ্যমে আমরা আমাদের জীবনকে আরেকটি ধাপ আপনার দিকে এগিয়ে নিতে পারি। আপনি আমাদেরকে মঙ্গল করুন। ধন্যবাদ দেই আপনি আমাদের প্রার্থনা শুনেছেন, কারণ নাসরীতীয় যিশুর নামে চাই, আমেন। আমরা যদি পবিত্র শাস্ত্রের দিকে একটু সময় যাপন করি এবং যাদের কাছে বাইবেল রয়েছে আপনারা যদি অনুগ্রহ করে খুলেন, দ্বিতীয় রাজাবলী 6 অধ্যায় 24 থেকে আমি কয়েকটি পদ পড়ব। তৎপরে অরাম রাজ বিনহাদাদ আপনার সমস্ত সৈন্য একত্র করিলেন এবং উঠিয়া গিয়া সমরিয়া অবরোধ করিলেন। তাহাতে সমরিয়ায় অতিশয় দুর্ভিক্ষ হইল। আর দেখো, তাহারা অবরোধ করিয়া রহিলে শেষে একটা গর্দভের মুন্ডের মূল্য 80 রৌপ্য মুদ্রা ও কপোতমলের এক কাবের চতুর্থাংশের মূল্য 5 রৌপ্য মুদ্রা হইল। একদা ইসরায়েলের রাজা প্রাচীরের উপরে বেড়াইতেছেন। এমন সময়ে একটি স্ত্রীলোক তাহার কাছে কাঁদিয়া কহিল, হে আমার প্রভুর মহারাজ, রক্ষা করুন। রাজা কহিলেন, যদি সদাপ্রভু তোমাকে রক্ষা না করেন, আমি কোথা হইতে তোমাকে রক্ষা করিব? কি খারাম হইতে, না দ্রাক্ষা পেষণ কুণ্ড হইতে? রাজা আরও কহিলেন, তোমার কি হইয়াছে? সেই উত্তর করিল, এই স্ত্রীলোকটি আমাকে বলিয়াছিল, তোমার ছেলেটিকে দাও, ছেলেটিকে খাইব। তখন আমরা আমার ছেলেটিকে পাক করিয়া খাইলাম। পরদিন আমি ইহাকে কহিলাম, তোমার ছেলেটিকে দাও, আমরা খাই। কিন্তু এ আপনার ছেলেটিকে লুকাইয়া রাখিলেন। 7 অধ্যায় 1 থেকে আমরা একটু দেখব। তোমরা সদাপ্রভুর বাক্য শুনো। সদাপ্রভু এই কথা কহেন, করল এই বেলায় সমরিয়ার দ্বারে সেকলে 1 পশুরি সুজি ও সেকলে 2 পশুরি জব বিক্রি হইবে। তখন রাজা যে সেনানীর হস্তে নির্ভর করিয়াছিলেন, তিনি ইসরায়েলের লোকের উত্তর করিলেন, দেখো, যদি সদাপ্রভু আকাশের গবাক্ষ করেন, তথাপি কি এমন হইতে পারিবে? তিনি বলিলেন, দেখো, তুমি স্বচক্ষে তাহা দেখিবে, কিন্তু তাহা কিছুই খাইতে পারিবে না। এটি হলো ইলিশাই ভাওবাদীর একটি উদ্ধৃতি ছিল। এবং আমরা যদি এই ঘটনাটি জানবার চেষ্টা করি, তবে আমাদের দ্বিতীয় রাজাবলী 6 অধ্যায় 24 পদের থেকে একটু দৃষ্টি দিতে হবে। অরাম রাজ বেনহাদাদ তিনি ইসরায়েলদেরকে চারিপাশ দিয়ে ঘিরে রেখেছিলেন তার সৈন্য সামন্ত নিয়ে,
যেন ইসরায়েলরা নিজেদেরকে আত্মসমর্পণ করেন এবং এই বেনহাদাদ অরাম রাজ যেন ইসরায়েলদেরকে প্রতিহত করতে পারেন। এবং তারা এতদিন সেখানে তাদেরকে আটকিয়ে রেখেছিলেন, যে কারণে তাদের মধ্যে অভাব অনটন দেখা দিয়েছিল, তারা খাবার পাচ্ছিলেন না। এবং পবিত্র শাস্ত্র সাক্ষী দিচ্ছেন আমাদেরকে, তাদের এত দুর্বিষহ অবস্থা ছিল যে তারা একটি গাধার মাথা তারা কিনেছিলেন তৎকালীন ইসরায়েলদের 80 সিলভার দিয়ে, রৌপ্য মুদ্রা দিয়ে। এবং এখানে বলা রয়েছে তারা কিছু সময়ের জন্যে আগুন জ্বালানোর জন্য যে পদার্থটিকে কিনেছিলেন সেটিও ছিল 5 সিলভার বা রৌপ্য মুদ্রা ইসরায়েলদের সময়। এটি ছিল তাদের স্বাভাবিক একটা বিষয়, কিন্তু এত দুর্বিষহ ছিল যে প্রেমময়ী মা তিনিও দ্বিধা করেননি তার সন্তানকে কেটে রান্না করে নিজেদের মধ্যে সহভাগ করে নিতে। আর এমনি একটি ঘটনা ছিল, এই ঘটনার মধ্যে দুজন মা তারা পরিকল্পনা করেছিলেন তাদের বাঁচবার জন্যে তাদের নিজেদের সন্তানদেরকে তারা মারবেন এবং রান্না করে একে অন্যে খেয়ে নেবেন। প্রথম মা তিনি তার সন্তানকে অন্য মায়ের কাছে দিয়েছিলেন যেন সে রান্না করে তাদের ক্ষুধা নিবারণ করতে পারেন। যখন দ্বিতীয় দিন এলো, দ্বিতীয় মার সুযোগ এসছিল যেন তার সন্তানকে তার হাতে তুলে দেন এবং তারা সেটি খেয়ে পরিতৃপ্ত হন, কিন্তু দ্বিতীয় মা, প্রেমময়ী মা, তিনি সেটি করেননি। তিনি তার সন্তানকে লুকিয়ে রেখেছিলেন। আর তখনই আমাদের এই গল্পটির আবির্ভাব ঘটে। এই দুই মহিলা তারা দৌড়ে গিয়েছিলেন আমাদের ইসরায়েল রাজার কাছে এবং গিয়ে যখন তাদের এই সমস্যার কথাটি বললেন, ইসরায়েল রাজা বলেছিলেন, যখন আমাদের সদাপ্রভুই আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন তখন আমি তোমাদেরকে কি করতে পারি। আপনারা যতজন শুনছেন, আমাদের জীবনেও অনেক সময় এই ধরনের দুর্বিষহ অবস্থা এসে যায়। আমাদের মনে হয় ঈশ্বর আমাদের দিকে দৃষ্টিপাত করছেন না, কিন্তু একটু ভেবে দেখুন, তার মধ্যেও ঈশ্বর এমনভাবে আমাদেরকে ব্যবহার করে থাকেন, সাধারণ মানুষকে ব্যবহার করে থাকেন, যে কারণে আমরা তার আশীর্বাদ থেকে বঞ্চিত না হই। আমরা যদি দ্বিতীয় রাজাবলী 7 অধ্যায় 3 পদ থেকে দেখি, আমরা দেখব সেখানে 4 জন কুষ্ঠরোগীর কথা বলা রয়েছে। আর এই 4 জন কুষ্ঠরোগী হলো আজকে ঈশ্বরের আশীর্বাদ পাবার একটি বিশেষ মাধ্যম তিনি ব্যবহার করেছিলেন। এই কুষ্ঠরোগী তৎকালীন সময়ে বলা হতো যারা ঈশ্বরের বিরুদ্ধে সবচেয়ে বড় পাপ করেছে তাদের এই কুষ্ঠরোগ হয়। আর তাদের করণীয় ছিল তারা সমাজ থেকে দূরে থাকবেন এবং তারা যখনই কোনো সুস্থ ব্যক্তিকে দেখবেন তারা চেঁচিয়ে বলবেন তারা অপবিত্র। এই 4 জন কুষ্ঠরোগী তারা সে সমরিয়া থেকে বাইরে তারা ছিলেন এবং তারা চিন্তা করছিলেন আমরা এখন কি করতে পারি। চারিদিকে অভাব অনাটন, কেউ আমাদের জন্য খাবার দিচ্ছে না। আমরা যদি এখানে বসে থাকি আমাদের না খেয়ে মরতে হবে। আমরা যদি সমরীয়দের মধ্যে যাই তারা আমাদেরকে তাড়িয়ে দেবে, কারণ আমাদের কুষ্ঠরোগ হয়েছে। এই কারণে তারা পরিকল্পনা করলেন তারা সেই শত্রুদের তাঁবুতে যাবে। যদি তারা দয়া করেন তবে তারা বেঁচে থাকবে, আর যদি না করেন তারা না খেয়ে মৃত্যুবরণ করবেন। আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করতে পারি, এই যে কুষ্ঠরোগীরা রয়েছে তাদের মধ্যে একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে। তাদের সমস্যা ছিল কারণ তারা সমাজ থেকে বাইরে, হতে পারে আমাদের মণ্ডলী থেকে যখন অনেককে মণ্ডলীচ্যুত করা হয় তারা সেই অবস্থাতে ছিলেন। তাদের সমস্যা ছিল, কিন্তু তারা সেই সমস্যাটাকে প্রাধান্য দেননি। তারা বলেছেন আসো আমরা একটু চেষ্টা করে দেখি। আর চেষ্টাটা ছিল আমরা শত্রুদের তাঁবুতে যাব, দেখি আমাদের জন্য কোনো সুসংবাদ রয়েছে কিনা। পক্ষান্তরে আমরা যদি দেখি সমরীয়দের মধ্যে, তাদের মধ্যে ছিল অরাজকতা, তারা একে অন্যকে সাহায্য করতে চাননি। তাদের মধ্যে মারামারি দলাদলি ছিল। বাঁচবার জন্যে মায়েরা তাদের নিজেদের সন্তানদের পর্যন্ত রান্না করে খেয়েছিলেন। আমি একটা জিনিস দ্ব্যর্থ কণ্ঠে বলতে চাই,
যে প্রতিনিয়ত আমরা যারা যিশুকে ভালোবাসি আমাদের কিছু না কিছু করতেই হবে, বিশ্বাস রাখতে হবে তার উপরে। ঈশ্বর আমাদেরকে যখন সৃষ্টি করেছেন তিনি আমাদের জন্য চিন্তা করে থাকেন। একটি কথা আছে, ঈশ্বর তাদেরকেই সাহায্য করেন যারা নিজেদেরকে সাহায্য করেন। যদিও বা এটা বাইবেল থেকে আমি উদ্ধৃতি দিচ্ছি না, কিন্তু আমি বিশ্বাস করি এই কথায়। কারণ আমরা যদি নিজেদের জন্যই পরিশ্রম না করি তবে কেউ আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন না। এই কুষ্ঠরোগীরা তারা সাহস নিয়ে তারা সে শত্রুদের তাঁবুর কাছে গেলেন, কিন্তু তারা গিয়ে দেখতে পেলেন সে তাঁবুটি খালি রয়েছে, সমস্ত সম্পদ সেখানে ফেলে রেখে অরমীয় সৈন্যরা তারা পালিয়ে গিয়েছেন। এই ঘটনাটি এই কারণে ঘটেছিল কারণ ঈশ্বরের ভাওবাদী তিনি বলেছিলেন, আগামীকাল সকালেই তোমাদের মধ্যে এই অভাব অনটন থাকবে না, তোমরা অনেক আনন্দে জীবনযাপন করবে, ঈশ্বর তোমাদের সহবর্তী রয়েছেন। এই সৈন্যরা তারা হঠাৎ একটি শব্দ শুনেছিলেন, মনে হচ্ছিল যে ঘোড়ায় চড়ে অনেক সৈন্যরা আসছেন তাদেরকে পরাস্ত করার জন্যে। অরামীয় রাজা বেনহাদাদ তিনি তার সৈন্য সামন্তদেরকে বলেছিলেন, হয়তোবা ইসরায়েলরা অন্যান্যদেরকে, হিত্তীয়দেরকে, মিশরীয়দেরকে আহ্বান করেছেন যেন তারা ইসরায়েলদের হয়ে যুদ্ধ করেন এবং তাদেরকে পরাস্ত করেন। এই ভয়ে তারা পালিয়ে গিয়েছিলেন। দেখুন ঈশ্বর আমাদের কতটা মহান, আমাদের কোনো কিছু করার প্রয়োজন হয়নি, শুধু আস্থা রাখতে হয়েছেন, কারণ তিনি জানেন কোন সময় আমাদের তার সাহায্যের প্রয়োজন আছে। ঈশ্বর তার সৈন্যদেরকে সেখানে পাঠিয়েছিলেন যেন ইসরায়েলরা আনন্দে থাকতে পারে, বিপদ থেকে রক্ষা পেতে পারে। ফিরে আসি এই 4 কুষ্ঠরোগীর দিকে। তারা ইতিমধ্যে সেই তাঁবুর কাছে গিয়েছে এবং প্রথম তাঁবুতেই যখন তারা ঢুকেছেন তারা দেখলেন সেখানে অনেক খাবার রয়েছে। তারা ক্ষুধার্ত ছিলেন, তারা পর্যাপ্ত পরিমাণে খেলেন এবং তারপরে তারা লক্ষ্য করলেন সেখানে অনেক স্বর্ণ রয়েছে, কাপড় রয়েছে। তাই তারা 8 পদে বলছে যে তারা সমস্ত কিছু লুকিয়ে রাখলেন মাটির নিচে তাদের গচ্ছিত সম্পদ হিসেবে। এবং দ্বিতীয় তাঁবুতে গেলেন, তারা সেখানে সেই একই ধরনের স্বর্ণ, রৌপ্য সমস্ত কিছু পেলেন, তারা সেগুলো তাদের জন্যই লুকিয়ে রেখেছিলেন। এখানে একটি বড় শিক্ষা আমাদের জন্য রয়েছে, আমরা যারা খ্রিস্ট ভক্ত রয়েছি। যখন ঈশ্বর আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে আশীর্বাদ করতে থাকেন তখন সেগুলো আমাদের পরিবার পরিজনের জন্যে গচ্ছিত রাখার প্রয়োজন রয়েছে, কারণ ঈশ্বরের আশীর্বাদ তিনি অকাতরে দান করে থাকেন। আমরা 9 পদের দিকে যদি লক্ষ্য করি আমরা দেখব যে সেখানে এই কুষ্ঠরোগীরা যাদেরকে সমাজ থেকে বিতাড়িত করা হয়েছে, দূরে সরিয়ে দেওয়া হয়েছে, তারা এই আনন্দটুকুও নিজেদের মধ্যে রাখতে চায়নি। তারা বলছে আমরা একটা ভুল করছি। 9 পদ, আমাদের উচিত এই আনন্দের সংবাদটি গিয়ে আমাদের পরিজনদের কাছে, আমাদের রাজার কাছে জানানো দরকার ঈশ্বর কতটা ভালোবাসেন আমাদেরকে। আমরা যারা রয়েছি, আমরা যারা যিশুকে আমাদের পরিত্রাতা হিসাবে জেনেছি, আমাদেরও কিন্তু সেই একই দায়িত্ব এসছে আজকে। আমরা যেন লোকের কাছে এই সুসংবাদটি আমরা বয়ে বেড়াতে পারি যে প্রভু যীশু খ্রিস্ট যিনি ক্রুশে মৃত্যুবরণ করেছেন আমার পাপে, আপনার পাপে, তিনি আমাদের জন্য পরিত্রাণ রচনা করে গেছেন। আমরা একটু দেখব কেন তারা এই সুসংবাদটি লোকের সঙ্গে সহভাব করতে চেয়েছেন। তারা যখন এই ভালো সংবাদটি দেখেছেন, তাদের শত্রুপক্ষ পালিয়ে গেছেন সমস্ত কিছু রেখে, তারা এই ঈশ্বরের আশীর্বাদটি আনন্দ সহকারে সবার সঙ্গে সহভাগ করার জন্যে তারা দৌড়ে গিয়েছিলেন, যদিও তাদের নিজেদের লোকজন তাদেরকে ভালোবাসেননি। আমরা যারা যিশুর লোক রয়েছি, আমাদেরও সময় এসছে যিশু যে সুসংবাদ দিয়েছেন, পরিত্রাণ পরিকল্পনা, সেটি পৃথিবীর সমস্ত লোকের কাছে বয়ে নিয়ে যাওয়া। দ্বিতীয় কারণটি ছিল এই কুষ্ঠরোগীরা তারা জেনেছিলেন যে তাদের লোকজন না খেয়ে আছে, তারা কষ্টের মধ্যে আছে। আমরা পৃথিবীতে বসবাস করি, পৃথিবীর লোকবৃন্দ তারা জানেন না যে যীশু খ্রিস্ট এসে শয়তানকে
এবং পাপের উপরে বিজয় লাভ করেছেন সেই ক্রুশের মৃত্যুর মাধ্যমে। আর এখন পরিত্রাণ পরিকল্পনা যিশুকে পাওয়া এটি শুধু সময়ের বিষয়। আর এই কারণে আমাদের তাদের কাছে এটি তুলে ধরতে হবে। তৃতীয়টি কারণ ছিল, তারা বলেছিলেন যদি আমরা এটা সহভাগ না করি, যখন রাজা জেনে যাবেন তিনি আমাদেরকে শাস্তি দেবেন। হ্যাঁ, এটি সত্যি কথা। আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি বলেছেন, তোমরা সমুদয় জগতে যাও, সবার কাছে আমার এই সুসংবাদটি প্রচার করে থাকো। আমরা যারা খ্রিস্টীয় রয়েছি, যিশুকে ভালোবাসি, আমরা যদি এই সুসংবাদটি লোকের কাছে না নিয়ে যাই, তবে সময় আসবে তখন ঈশ্বর বলবেন, আমি তোমাদেরকে চিনি না, তোমরা আমার লোকদের জন্য কোনো কিছু করনি। এই বিপদ সংকুল অবস্থাতে আমরা যারা যিশুকে ভালোবাসি, আমাদের প্রয়োজন রয়েছে লোকদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, প্রার্থনা করা, তাদেরকে নিয়ে সময় যাপন করা, তাদেরকে অনুপ্রেরণা দেওয়া যে যিশু আমাদের জন্য মৃত্যুবরণ করেছেন। আমরা যদি আমাদের দায়িত্ব এই সুসংবাদটি লোকদের কাছে তুলে ধরতে আমরা যদি এই সুসংবাদটি লোকের কাছে না নিয়ে যাই, তবে ঈশ্বর আমাদেরকে দোষী সাব্যস্ত করবেন। তিনি ঈশ্বরের সম্মুখে বলবেন, আমি তোমাদেরকে চিনি না। এ পর্যন্ত ঘটনাটি খুবই সুন্দর, কিন্তু আমরা লক্ষ্য করি ভাওবাদী তিনি বলেছিলেন যে তুমি নিজের চোখে দেখবে, কিন্তু তুমি এটি খেতে পারবে না। আমরা যদি একটু লক্ষ্য করি, আমরা দেখব যখন ইলিশায় ভাওবাদী এই প্রতিজ্ঞাটি করেছিলেন যে আগামীকাল সকালে তোমাদের ঘরের সামনে সমরিয়ার দ্বারে 1 রৌপ্য মুদ্রায় 1 কেজি সুজি এবং 1 রৌপ্য মুদ্রায় 2 কেজি জব কিনতে পারবে, তখন সে রাজার যে সৈন্যের প্রধান ছিলেন তিনি হেসেছিলেন এবং তিনি বলেছিলেন, ঈশ্বর যদি স্বর্গের গোলাঘরও খুলে দেন, তবুও এই বিপদ থেকে ইসরায়েলরা রক্ষা পেতে পারে না। ভাওবাদী তিনি রাগান্বিত হয়েছিলেন এবং তিনি বলেছিলেন, তুমি এটি দেখবে কিন্তু তুমি উপভোগ করতে পারবে না। আর যখন রাজা জেনেছিলেন এই কুষ্ঠরোগীদের মাধ্যমে যে সেখানে অগাধ সম্পদ রয়েছে, খাবার রয়েছে, রাজা সমস্ত কিছু নিয়ে এসেছিলেন এবং এই সৈন্য প্রধানকেই দায়িত্ব দিয়েছিলেন যেন তিনি সেটি নিয়ন্ত্রণ করেন। রাজা তিনি এই সৈন্য প্রধানকে সুযোগ দিয়েছিলেন যেন তিনি এই লোকদেরকে নিয়ন্ত্রণ করেন, সেখানে যেন সুন্দরভাবে সবাই সমস্ত কিছু পেতে পারেন। কিন্তু লোকের এত ভিড়ের জন্যে লোকেরা তাকে পায়ের নিচে ফেলে তাকে সেখানে মেরে ফেলেছিলেন। বর্তমান যুগে আমরা যারা যিশুকে ভালোবাসি, এটি দুঃখের বিষয় হলেও এটি সত্য, আমরা অনেকেই আছি যারা এই সৈন্য প্রধানের মতন অবস্থাতে রয়েছি। যখন ঈশ্বর আমাদেরকে প্রতিজ্ঞা করছেন, আমি তোমাদেরকে রক্ষা করব, আমি সর্বদা তোমাদের সঙ্গে সঙ্গে আছি, তোমাদের চিন্তার বিষয় নেই, তখনও আমরা ঈশ্বরের এই প্রতিজ্ঞার বিরুদ্ধে কথা বলে থাকি। আমরা বলে থাকি, ঈশ্বর আমার জন্য কিছুই করতে পারেন না। যদি তিনি করতে পারতেন তবে কেন আমার জীবনে এত দুর্ঘটনা আসে? একটি কথা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আজকে, সেটি হলো ঈশ্বর চান এই বিপদের মধ্যেও যেন আমরা যারা তার সন্ততি রয়েছি, আমরা যেন তার উপরে আস্থা স্থাপন করি। আমাদের দরকার রয়েছে বিশ্বস্ততা। তিনি চান এই বিপদের মধ্যেও আমাদের বিশ্বাসের উপর নির্ভর করে আমাদেরকে আশীর্বাদ যুক্ত করতে। তিনি চান এই বিপদে আমরা যেন রক্ষা পাই। কোভিড-19 চলছে, পৃথিবী ভয়ে ভারাক্রান্ত, কিন্তু এই মুহূর্তেও আমাদের প্রভু যীশু খ্রিস্ট বলছেন যে তোমরা চিন্তা করো না, আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি, পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত আমি তোমাদের সঙ্গে রয়েছি। সুযোগ এখন আপনার এবং আমার, আমরা কিভাবে তার প্রতিজ্ঞাটাকে গ্রহণ করব। আমরা যদি এই সৈন্যের মতন এই প্রতিজ্ঞাকে অবজ্ঞা করি, তবে আমরা দেখতে পাবো ঈশ্বরের আশীর্বাদ, কিন্তু হয়তো সেটি আমরা ভোগ করতে পারবো না। ঈশ্বর আজকে আমাদেরকে বলছেন,
আমরা যেন তার উপরে আস্থা স্থাপন করি, বিশ্বাস রক্ষা করি এবং আমরা যেন একে অন্যকে নিজের ভাই বোন হিসেবে আমাদের আনন্দ সহভাগ করতে পারি। ঈশ্বর আমাদেরকে মঙ্গল করুন, আশীর্বাদ যুক্ত করুন, যেন তিনি যে প্রতিজ্ঞা আমাদের জন্য করেছেন যে তিনি আমাদের সঙ্গে আছেন, আমাদের বিপদে তিনি আমাদের পাশে থাকবেন, আমরা যেন এটি উপলব্ধি করে তাকে সন্দেহ না করে তার উপরে আস্থা রেখে জীবনযাপন করতে পারি এবং সর্বতোভাবে ঈশ্বর যে প্রেমময়, তিনি যে আমার জন্য আপনার জন্য মহৎ কিছু করেছেন সেটি উপলব্ধি করতে পারি। ঈশ্বর আমাদেরকে মঙ্গল করুন। আসুন আমরা প্রার্থনার মাধ্যমে আজকের আমাদের উপাসনাটি শেষ করি। আমাদের মঙ্গলময় প্রভু, আমরা ধন্যবাদ দেই, আপনি আমাদেরকে সুন্দর সুযোগ দিয়েছিলেন আপনার শাস্ত্র থেকে কিছু শিক্ষা অর্জনের জন্যে। পৃথিবী ভয়াবহ অবস্থাতে বিরাজমান প্রভু, অনেকে আমাদের বিরুদ্ধে অনেক ধরনের পরিকল্পনা করে থাকে, কিন্তু দয়া করুন যেন আমরা এর মধ্যে দিয়েও আপনাকে বিশ্বস্ত সহকারে ভজনা করতে পারি। আপনি আমাদের সবাইকে মঙ্গল করুন, এই বিপদ থেকে, এই কোভিড-19 থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন, যেন প্রভু সর্বতোভাবে আমরা আপনার দয়া এবং অনুগ্রহে জীবনযাপন করতে পারি। আপনি আমাদেরকে আশীর্বাদ করেছেন, এর জন্য আমরা কৃতজ্ঞ। ধন্যবাদ দেই, আপনি আমাদের প্রার্থনা শুনেছেন, কারণ নাসরতীয় যিশু নামে চাই, আমেন।